পরে পরে ভালো থাকুক। ওনার মিষ্টি হাসি, ওনার কাজ ওনাকে বাঁচিয়ে রাখবে। খুব সুন্দর করে হেসে কথা বলতেন। তার সবচেয়ে বড় দিক হলো তিনি যে ভালো অভিনয় শিল্পী বা তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে। এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলবে, কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলা, কাছে না, এটাই আসলে আমাদের চোখে ভেসে থাকবে। শুধু আমি একটা কথাই বলবো যে তিনি অসাধারণ অভিনয় করতেন। তিনি আমাদের জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকবারই, এবং বিভিন্ন সেগমেন্টেও তিনি বাসটাস থেকে শুরু করে কতগুলো পুরস্কার পেয়েছেন। এবং সদা হাস্যময়ী এই মানুষটি। আমি শুধু একটা কথা বারবারই বলতে চাই, যারা অসুস্থ হবে বা হয়তো আমরা অনেক সময় নেগলেক্ট করি, যে আমরা হয়তো ভাবি যে আচ্ছা জ্বর তো কিছু হবে না, এই হয়ে যাবে, আসলে এই জিনিসগুলো আসলে উচিত না। হয়তো আমার মনে হচ্ছে সব শুনে কালকে আসলে আমি গিয়েছিলাম পিজি হসপিটালে। আমি যখন নিশাত মনির সাথে কথা বললাম তখন আমি 10:30টায় গেলাম, আমি 3টা পর্যন্ত ছিলাম, প্রায় 4.5-5 ঘন্টার মতো আমি হসপিটালে ছিলাম ওদের সাথে। তা আমার আসলে মনিকে দেখে খুবই কষ্ট লেগেছে, কারণ তার কথায় সবসময় থাকতো আমার মনির কী হবে। এবং তিনি আরেকজনের কথা বারবার বলতেন, সেটা হচ্ছে রিপন, মানে তার মেয়ের হাজব্যান্ড। এই কথাটা, এই দুজনের কথা এত শুনতাম আমি, মানে আমরা হয়তো দেখিনি কখনো, বাট শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এই মানুষগুলোর কথা। তা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি আসলে এই যে নেগলেক্ট করি আমরা, যে অসুস্থ হলে যাই না, এটাই আসলে কিন্তু আজকের এই কারণ, যে তার যে সব কিছু ড্যামেজ হয়েছে, ফুসফুস, হার্ট, ব্রেন। আমি কালকে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলেছি, তিনি বলেছেন যে অনেক অনেক পরে তাকে আনা হয়েছে, মানে তখন অলরেডি সব শেষ। এবং জ্বর, কাশি, আমি সবাইকে বলবো যারা আছেন, ভাই জীবন একটা, আমরা আসলে বাঁচতে চাই এত সুন্দর এই পৃথিবীতে। কেউ অসুস্থ হলে ডাক্তারকে দেখান, ফ্যামিলিকে হেল্প করেন। এবং সংগঠন আছে, যেমন মিশা ভাই চলে এসছেন। আমরা কালকে যখন বের হয়ে মিশা ভাইকে ফোন দিলাম, মিশা ভাই কিন্তু আবারও এসছেন এবং তিনি কিন্তু তৎপর। তো একটু যদি সংগঠনগুলো জানতো তাহলে হয়তো আরও আগেই অনেক কিছু করতে পারতো। তো আমি সবাইকে বলবো যে সবাইকে সাহায্য করুক। আর আমি মনির কথা কি বলবো, আমার কোনো ভাষা নেই, ওকে সহ্য ক্ষমতা দিক। রিপন ভাই আছেন, উনি হলো গিয়ে যেহেতু হ্যাঁ, আমি যাদেরকে দেখেছি আর কি, যাদের নাম শুনেছি তাদের কথা বলছি। তো এরা দুজন আসলে আমার কাছে মনে হয়েছে, আমি অঞ্জনা আপুর মুখে অনেক শুনেছি, তাদেরকে শক্তি দিক, আমি এটাই বলবো। আর উনি পরে পরে ভালো থাকুক। ওনার মিষ্টি হাসি, ওনার কাজ ওনাকে বাঁচিয়ে রাখবে। বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে ওর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ। আমি এই জেনিকে ফোন দিই, কি অঞ্জনার নাম্বার বন্ধ কেন, বলতে পারি না। মনিরে ফোন দেয়, মনি অনেক সময় ফোন ধরে, হ্যাঁ আম্মু ভালো আছে, একটু জ্বর, প্রেশার আপ ডাউন, এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তির বার্থডেতে, আনোয়াপার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন, আমার একটু জ্বর, ঠিক হয়ে যাব। আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও, কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সব কিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমাকে উল্টা সান্ত্বনা দেয়, আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তোদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো, অনেকদিন তোদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে ওর এই দেখাই কথা হলো।